এ পর্বে গরুর মোটাতাজাকরণ। 2 বছরের একটি এড়ে বাছুরকে পরিকল্পিতভাবে গরু মোটাতাজাকরণ পদ্ধতি লালন পালন করে কোরবানির হাটে বিক্রি করে আয় করা যায় অনেক টাকা। প্রিয় দর্শক, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় গরু মোটাতাজাকরণ করছে। ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে আমাদের প্রতিবেদক দল প্রতিবেদন তৈরি করেছে। চলুন প্রতিবেদনটি দেখে আসি। এদেশে গরুর মাংসের চাহিদা তুলনামূলকভাবে অন্যান্য মাংস থেকে অনেক বেশি, কিন্তু চাহিদার অনুরূপ মাংস উৎপাদন বা সার জন্মানো সম্ভব হচ্ছে না। তাই প্রয়োজন হয়েছে গরু মোটাতাজাকরণ পদ্ধতির আশ্রয় নেওয়া। এ পদ্ধতিতে 1 থেকে 1.5 বছরের হালকা পাতলা বা 50 থেকে 60 কেজি ওজনের একটি বাচ্চা 6 মাসে 300 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান প্রজাতির উন্নত সারের স্পার্ম তরল নাইট্রোজেনে প্রায় 200 বছর সংরক্ষণ করে রাখা সম্ভব। এই স্পার্ম দেশি গাভীর জরায়ুতে প্রবেশ করিয়ে উন্নত বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এ বাচ্চাগুলিকে শাহিওয়াল লোকাল ক্রস বা শঙ্কর প্রজাতি বলে। গরু মোটাতাজাকরণে এই প্রজাতি বেশি উপযোগী। এক্ষেত্রে বাজার বা কোনো ফার্ম থেকে 1-1.5 বছরের শাহিওয়াল বা শঙ্কর প্রজাতি ষাঁড়ের বাচ্চা সংগ্রহ করতে হবে। কপাল চওড়া, শিংয়ের গোড়া মোটা, নাভি ঝোলা, গলকম্বল প্রশস্ত শাহিওয়াল প্রজাতি চেনার উপায়: গায়ের রং কালো হলে আরও ভালো। বাচ্চা সংগ্রহের পর প্রথমে কৃমিমুক্তকরণ, তারপর তরকা, বাদলা ও খোরা রোগের টিকা দিতে হবে। স্থানীয় পশু হাসপাতাল থেকে বা পশু চিকিৎসকের পরামর্শক্রমে এই টিকাগুলি নির্দিষ্ট মেয়াদে দিতে হবে। খাবার হিসেবে দিতে হবে ভুসি, খড়, চিটাগুড়, ইউরিয়া, পানি নির্দিষ্ট অনুপাতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। গরু মোটাতাজাকরণ করতে হলে হালকা পাতলা ধরনের এক ষাঁড় বাছুর বা এড়ে বাছুর যাকে আমরা বলে থাকি, যার বয়স 1.5 থেকে 2.5-3 বছরের মধ্যে এরকম একটা ষাঁড় বাছুর কিনে তাকে কৃমিমুক্ত করে তারপর সেই ষাঁড় বাছুরকে কতগুলি সংক্রামক রোগ আছে, যেমন তরকা, বাদলা এবং খোরা রোগ, সেই রোগের পর্যায়ক্রমে টিকা প্রদান করতে হয়। প্রথমেই গরুটাকে শুরু করতে হয় তাদের অভ্যাস তৈরি করার জন্য, তার ডাইজেস্টিভ সিস্টেম যে হজম বা পরিপাকতন্ত্র আছে সেটাকে গ্রহণ করার জন্য প্রথমে 0.5 কেজি, পর্যায়ক্রমে 1 কেজি, 1.5 কেজি, এবং এইভাবে আমরা বলে থাকি সাধারণত 2.5 থেকে 3 কেজির বেশি দৈনিক খাওয়ানো যাবে না। এবং এই খাওয়ানোর সাথে সাথে অন্যান্য খাবার যেমন ভুসি আছে, কাঁচা ঘাস আছে, সেগুলো নিয়মিত দিতে হবে। নিয়মিত গরুটাকে গোসল করাতে হবে। 1 থেকে 1.5 মণ ওজনের যে গরুটা কিনতেছি সেটা 8 থেকে 10 মণ ওজন পর্যন্ত আমরা ওজন রেকর্ড করেছি, সেটা মোটা হয়ে যায়। এটি ময়মনসিংহের রাঘবপুরে ওসমান গনির গরু মোটাতাজাকরণ খামার। কৃষি ডিপ্লোমার ছাত্র ওসমান গনি 3 মাস পূর্বে 3টি ষাঁড়ের বাচ্চা ক্রয় করেন মোটাতাজাকরণ করার উদ্দেশ্যে। ময়মনসিংহ সদর উপজেলার পশু সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে এগিয়ে চলেছে এই খামার। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওসমান গনি ও তার ভাই মোস্তফা হোসেনের পরিচর্যায় বাচ্চা 3টি 3 মাসে এই মাঝারি আকারের ষাঁড়ে পরিণত হয়েছে। আমি গত 2 বছর যাবৎ এই গরু মোটাতাজাকরণ আরম্ভ করছি। প্রথমে আমি এমনি বাজার থেকেই 4টা গরু কিনে 1 বছর আমি পালি গেল 10 মাস পালার পরে আমি ঈদ মৌসুমে যে হাটটা হয় আর কি, ওই হাটে বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি মোটামুটি লাভবান হইলাম। আমি গরু দুইটা প্রায় 8 মাস আগে কিনেছি 8,000 টাকা করে। আশা করি এইগুলা থেকে আমার বাজার যাতে চাহিদা অনুযায়ী 20,000 থেকে 25,000 টাকা। আমি সব সময় গরুর কাছাকাছি থাকি, প্লাস গরুর গোবর সাফ করা বা গরুর গোসল করানো, গরুর কখন খাদ্য প্রয়োজন খাদ্য দেওয়া বা কৃমি ওষুধ, ডাক্তার মনে করুন যে সপ্তাহ বা আরও কাছাকাছি ডাক্তার যখন প্রয়োজন পড়ে আর কি, তখনই ডাক্তার এসে দেখে যায়। এমনিভাবেই গরু আমরা পরিচর্যা করতেছি। গরু মোটাতাজাকরণে খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের উপাদানগুলির অনুপাত সঠিক হওয়া প্রয়োজন। 10 কেজি খড়ের সঙ্গে ইউরিয়া 300 গ্রাম, চিটাগুড় 2.5 থেকে 3 কেজি, পানি 7 লিটার হওয়া প্রয়োজন। খড় 6 থেকে 8 ইঞ্চি দৈর্ঘ্যে কেটে নিতে হবে। ইউরিয়া ও চিটাগুড় পানিতে মিশিয়ে নিতে হবে। তারপর পলিথিন বা পাটি বিছিয়ে তার উপর খড়, ইউরিয়া, চিটাগুড়ের মিশ্রণ, ভুসি পর্যায়ক্রমে স্থরিতভাবে দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।
এই মিশ্রণ 1-1.5 বছরের বাচ্চাকে প্রতিদিন হাফ থেকে 1 কেজি পরিমাণ খাওয়াতে হবে এবং ক্রমে বৃদ্ধি পেয়ে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত খাওয়াতে হবে। খাবার একসঙ্গে বেশি পরিমাণ তৈরি করে মাটির নিচে সংরক্ষণ করে খাওয়ানো যায়। ইউরিয়া একটি রাসায়নিক সার। গরু মোটাতাজাকরণে এটার ভূমিকা গুরুত্বপূর্ণ। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে যে ইউরিয়া সারটা ব্যবহার করা হয় এটা অত্যন্ত অল্প মাত্রায় এবং একটা পরীক্ষিত। এটা বাংলাদেশ পশু সম্পদ গবেষণাগারে এই ব্যাপারে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এতে দেখা যায় গরুর পাকস্থলীর যে সবচেয়ে বড় যে কম্পার্টমেন্ট রুমেন, এখানে কিছু জীবাণু আছে যেটাকে বলে মাইক্রোফ্লোরা। এই মাইক্রোফ্লোরাগুলো বংশ বৃদ্ধি করা এবং এই মাইক্রোফ্লোরাগুলা যে সমস্ত খাবারগুলো হজম হয় না সেগুলাকে হজম করতে সাহায্য করে, যার জন্যে আমাদের যে প্রচলিত খাবারগুলা সেগুলার নিউট্রিশন অনেক আকারে বৃদ্ধি পায় এবং গরু দ্রুত মোটাতাজা হয়। এতে মানুষের খাইলে বা মাংস খেলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষের পাকস্থলী আর গরুর পাকস্থলী এক ধরনের না, সম্পূর্ণ ভিন্ন। কাজেই এইখানে মানুষ ইউরিয়া খেলে অবশ্যই পয়জনিং হবে। ইউরিয়া খেলে গরু মোটাতাজা হয়। ইউরিয়া গরুর শরীরে কোনোরূপ ক্ষতি করে না, তবে গাভীকে ইউরিয়া না খাওয়ানো ভালো। ইউরিয়া মানুষের শরীরের জন্য খুবই খারাপ।